কোন পশু দিয়ে কোরবানি করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের ভিতরে নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুদহিয়া বিল মুকাবালাতি ওয়াল মুদাবারাতি আও শারকা আও খারকা আও জাদআ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন একেবারে কান কাটা, গোড়া থেকে যেই কোরবানির পশুর একেবারে কানটা কাটা, ছাগল হোক কিংবা গরু, একেবারে গোড়া থেকে কানটা কাটা। আমরা দেখি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এখন ট্যাগ লাগানো হয়, এই ট্যাগ লাগানোর সময় অনেক পশুর কানটা কেটে ফেলে। এটা যদি একেবারে গোড়া থেকে কাটা হয় অথবা জন্ম থেকেই তার কানটা একেবারে নাই, এই অবস্থার কোনো প্রাণী দিয়ে আমরা কোরবানি দিব না। যেহেতু কোরবানি আমরা আল্লাহর জন্য দিয়ে থাকি, আমরা সুন্দর একটা পশু দিয়ে কোরবানি দিব। এরপরে 2 নম্বরে, যেই প্রাণীটা হেঁটে আসতে পারতেছে না, একেবারে ল্যাংড়া হয়ে গেছে, কোরবানি করার জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন কোন প্রাণী দিয়ে আমরা কোরবানি করব না। যেই প্রাণীটার একটা চোখ একেবারে উঠে গেছে অথবা জন্ম থেকে একটা চোখ পুরাপুরি বন্ধ অথবা নষ্ট, এমন কোন প্রাণী দিয়ে আমরা কোরবানি দিব না। পশুর শিং একেবারে ভেঙে গোড়া থেকে ভেঙে গেছে, মাঝখান থেকে না, একেবারে গোড়া থেকে উঠে গেছে, ওইখান থেকে রক্ত ঝরতেছে, এইরকম প্রাণী আমরা দেখে শুনে কিনে আমরা কোরবানি দিব না। সুন্দর একটা প্রাণীকে বেছে ওই প্রাণী দিয়ে কোরবানি দিতে হবে। গরুর ক্ষেত্রে আমরা দাঁতগুলো দেখে নিব, সামনের দাঁতগুলো, এই গরুটা দাঁতের পরিপক্কতা দেখে গরুকে নির্ধারণ করতে হবে এটা মুসিন্না হয়েছে কিনা, এটার বয়স পূর্ণ হয়েছে কিনা, এটার দাঁত দেখে নির্বাচন করতে হবে। আপনি দেখবেন সবাই কিন্তু দাঁতটা উঁচা করে দেখে, এই সামনের 2টা দাঁত দেখবেন বড় বড় হয়ে যায়। এই দাঁতগুলা যখন দেখবেন যে এই 2 দাঁতের পাশাপাশি আরো দাঁতগুলা বড় বড় হয়েছে, তখন বয়স নির্ধারণ করাটা সহজ হবে। এটা দেখে শুনে এরপরে পশু কোরবানি করতে হবে। এমন কোন অসুস্থ পশু কোরবানি করা যাবে না যেটি একেবারে দুর্বল হয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এমন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হাদিসের ভিতরে এই নিষেধাজ্ঞার কথা বলেছেন। সুতরাং এই নিষেধাজ্ঞাগুলো মাথায় রেখে কোরবানির পশু আমাদেরকে ক্রয় করতে হবে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।